নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো আজকে আমি কোন বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে তারা যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন, তো ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকেই করেছো, আবার অনেকেই করনি। তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের প্রোফাইল লগ ইন করতে হবে এবং তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তো মোট তিনটি ধাপ রয়েছে। এই তিনটি ধাপ তোমরা কিভাবে নিজেরাই নিজেদের ফোন দিয়ে বলো বা কোনো ডেস্কটপে বলো বা ল্যাপটপে বলো কিভাবে আবেদনগুলো জমা করবে, এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা একটু সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট এর পক্ষ থেকে বা ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, প্রথমে এই বিজ্ঞপ্তির যে বিস্তারিত বিষয় সেটা যদি তোমরা আরও জানতে চাও, আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে দিয়েছি, সে বিষয়ে আমি তেমন কিছু আলোচনা করতেছি না। অবশ্যই তোমার পূর্ববর্তী ভিডিওগুলো চেক করে নেবে, সেখানে আমি রিক্রুটমেন্টের যে সিলেবাস, কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা বিষয় আমি সেই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। অবশ্যই তোমরা পূর্ববর্তী ভিডিওটা একটু চেক করে নিও। তোমরা সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছো সেখান থেকেও তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এখানে আসার পর নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে রেজিস্টার নাও একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো যেমনটা বললাম, তিনটি ধাপ তোমাদের অতিক্রম করতে হবে। প্রথমেই সর্বপ্রথম যে মেইন বিষয়, রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে। তারপরে প্রোফাইল আপডেট, অর্থাৎ তোমাদের প্রোফাইলটাকে লগ ইন করতে হবে। তারপরেই তোমরা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা প্রথমে আমাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করছি। তো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে, এটাকে তোমরা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নতুন করে যে অপশানগুলো, এগুলো কিন্তু চলে এসেছে। তো ফ্রেন্ডস, প্রথমেই তোমরা তোমাদের যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবে এবং নির্দিষ্ট মেল আইডি। তো আমি এক এক করে সমস্ত বিষয় এখানে বসাচ্ছি, তোমরাও এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, বা এই ভিডিওর সাথে সাথে যদি অন্য কোনো হাতে মোবাইল থাকে বা কোনো ডেস্কটপ থাকে সেখানে কিন্তু ট্রাই করতে পারো। তো প্রথমে যে বিষয়টা তোমরা তুলে ধরবে তোমাদের মোবাইল নম্বর, যেমনটা বললাম, তারপরে ইমেল আইডি। ইমেল আইডিটা অবশ্যই ভ্যালিড এবং বৈধ দিবে, তার সাথে মোবাইল নম্বর যেটা রানিং রয়েছে সেই নম্বরগুলোই তোমরা দিবে, কারণ এই মোবাইল নম্বর এবং ইমেল আইডির মধ্যেই কিন্তু তোমাদের ওটিপি আসবে এবং বিভিন্ন নোটিফিকেশনগুলো বা পরীক্ষার ডেট, এছাড়াও যে সমস্ত আপডেট পাও সেগুলো কিন্তু তোমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে SMS করে দিবে। তার সাথে যে নির্দিষ্ট মেল আইডিটা তোমরা দিচ্ছ সেটাতে কিন্তু তারা প্রদান করবে। এরপরে তোমরা তোমাদের নাম দিবে, ফার্স্ট নেম দিবে, মিডল নেম যদি কারো থাকে সেটা দিবে এবং লাস্ট নেম অবশ্যই দিবে। তারপরে ডেট অফ বার্থ। তো ফ্রেন্ডস, ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য একটু কষ্ট করতে হবে, কারণ ক্যালেন্ডারের যে অপশনটা রয়েছে সেটা যদি তোমরা একটু দেখে নাও, দেখলে বুঝতে পারবে। এটা কিন্তু তোমাদের এই যে সাইডের দিকে চাপ দিয়ে একটু কষ্ট করে শেষের দিকে আসতে হবে। তো অবশ্যই একটু ক্লিক করে নিয়ে তোমরা নিজেরাই চেক করে নিবে এবং একটু সময় দিয়ে ভালো করে জায়গা মতো এসে তবেই কিন্তু তোমরা নির্দিষ্ট ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবে। তো এটা তোমরা একটু সময় দিয়ে অবশ্যই করে নিও। তারপরে সেট অপশনে ক্লিক করলে সেট হয়ে যাবে। জেন্ডার, তোমরা যারা যে জেন্ডারে রয়েছো অবশ্যই নিচের দিকে ক্লিক করলে দেখতে পারবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল অবশ্যই সিলেক্ট করবে। তারপরে রয়েছে পাসওয়ার্ড, তোমরা কি পাসওয়ার্ড দিবে, একটা মনের মতো পাসওয়ার্ড তৈরি করবে। অবশ্যই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে এবং
পাসওয়ার্ড তৈরি করার সাথে সাথে নিজের খাতায় বা নোটবুকের মধ্যে অবশ্যই নোট করে রাখবে, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। নেক্সট দেখো কি রয়েছে, ক্যাপচার কোড। যে ক্যাপচার কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি নিচের ঘরে সঠিকভাবে ফিল আপ করবে। তো চলুন আমরা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচার কোডটি দেওয়ার পর তোমরা সেন্ড ওটিপি নামে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে নির্দিষ্ট ফোন নম্বরটা তোমরা দিয়েছো সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের ভেরিফাইটা হয়ে যাবে এবং তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব অনায়াসে এবং খুব সহজেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেললাম। তো যখনই তোমরা ওটিপিটা দিয়ে সাবমিট করবে, তারপরে কিন্তু তোমাদের এই যে নেক্সট পেজটাতে নিয়ে আসবে। লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ, এই পেজটাতে তোমাদের লগ ইন করতে হবে। তো যেমনটা বললাম প্রথমে, তোমরা যে মোবাইল নম্বরটা দিয়েছো সেই মোবাইল নম্বরটা এখানে দিবে। তারপরে নিচের ঘরে যে পাসওয়ার্ড অপশনটা দেখতে পাচ্ছ, এই ঘরে তোমরা তোমাদের নির্দিষ্ট পাসওয়ার্ড যেটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে। এবং যদি তোমরা চাও এটাকে পরবর্তীতে যাতে শো না করে পরবর্তী সময় লগ ইন করার সময়, তাহলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ রিমেম্বার মি অপশন, এখানে তোমরা ক্লিক করতেই পারো বা না করলেও চলবে। এবং সিম্পলি নিচের দিকে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, একইভাবে যেভাবে দেওয়া রয়েছে, যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো যদি ছোট হাতের হয় ছোট হাতের, যদি বড় হাতের হয় তাহলে বড় হাতের সংখ্যা ঠিক সেভাবেই নিচের ঘরটাতে ফিল আপ করে দিবে। তো চলুন আমরা লগ ইনটা করে নিচ্ছি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো নিজেরাই নিজেদের ফোন দিয়ে জমা করবে। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমরা লগ ইনটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু খুব সহজে এবং অনায়াসে লগ ইন করে ফেললাম। তো এরপর নেক্সট যেটা কাজ হবে তোমাদের, লগ ইন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ সবার কিন্তু একটি প্রোফাইল চিহ্ন চলে এসেছে। এই যে উপরের দিকে এই প্রোফাইল চিহ্নটা তোমরা দেখতে পারবে। তো ফ্রেন্ডস, এই প্রোফাইল চিহ্নটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে নতুন করে একটি পেজ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল। তো এই প্রোফাইলটাকে তোমাদের আপডেট করতে হবে। তো ফ্রেন্ডস, এই প্রোফাইলটাকে আপডেট করার জন্য নিচের দিকে তোমরা আসবে। নিচের দিকে আসলে তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তথ্য তারা চেয়েছেন সেগুলো কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো সেগুলো কীভাবে ফিল আপ করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা উপরের দিকে একটি পপ আপ দেখতেই পাচ্ছ, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল। তো অবশ্যই প্রোফাইল কমপ্লিট করতে হবে। এর জন্য এডিট প্রোফাইল নামে যে অপশানটা তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নির্দিষ্ট স্ক্রিনে, সেই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। তো ফ্রেন্ডস, আমরা সিম্পলি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করছি। এরপরে নতুন করে তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো দেখো বন্ধুরা, এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। প্রথমেই তারা বলেছেন ইমেজ অ্যান্ড সিগনেচার। তো প্রথমেই তোমাদের একটি ভালো A4 সাইজের ফটো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও চলবে, বা যদি নীল ব্যাকগ্রাউন্ড দাও সেটাও কিন্তু চলবে। এবং ফটো সাইজ এবং সিগনেচার কীরকম হবে সেটাও কিন্তু তারা এখানে দিয়েছেন। তোমরা তোমাদের ফটোটা আপলোড করবে। তো অবশ্যই তোমরা পূর্ববর্তী যে সমস্ত চাকরিতে অ্যাপ্লিকেশন করার সময় যেভাবে ফটো আপলোড করেছিলে ঠিক সেভাবেই করবে। আমি আশা রাখছি তোমরা প্রত্যেকে এই বিষয়গুলো জানো। কোনো রকম ব্লার বা ক্রপ ফটো ইউজ করবে না। যদি তোমরা এইরকম ফটো ইউজ করো বা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। এবং নির্দিষ্ট যে প্রোফাইল ইমেজ এবং তার সাথে সিগনেচারটা একটু দেখে নাও। তোমাদের সিগনেচার থাকবে 5 কেবির মধ্যে, 5 থেকে ম্যাক্সিমাম কত 50 কেবি, অনেক বড় দিয়ে দিয়েছেন। তো এগুলো খুব অনায়াসে তোমরা করতে পারবে। তো
ফ্রেন্ডস, আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের নির্দিষ্ট যে ফটো এবং সিগনেচার রয়েছে এগুলো খুব অনায়াসে এবং খুব কম সময়ে তোমরা নিজেরাই নিজেদের ফোন দিয়ে মাত্র 1 মিনিটেই কিন্তু এই ফটোগুলো তৈরি করে নিতে পারবে। তো কিভাবে তৈরি করবে সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু বড় হবে ভিডিওটা, প্রথমেই বলে দিয়েছি, যেহেতু তোমরা মোবাইল দিয়ে করতে চাচ্ছ অ্যাপ্লিকেশনগুলো বা এই সিস্টেমে যদি তোমরা করতে চাও তোমরা ল্যাপটপেও কিন্তু করতে পারবে। ফটো এবং সিগনেচারগুলো নির্দিষ্ট কেবির মধ্যে আপলোড করবে, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন, এগুলোতে তেমন কোনো সময় লাগবে না, নির্দিষ্ট তোমাদের ইনফরমেশনগুলো জমা করবে। আইডেন্টিটি কার্ড যাদের যেটা রয়েছে সেটা দিয়ে দিবে। তারপরে রয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমরা এখানে দিবে এবং ফটো আপলোড করার যে জায়গা বা নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করার যে অপশন সেটাও কিন্তু আমরা ধাপে ধাপে এগোবো। তো যেহেতু একটু অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, খুব সাবধানে এবং সচেতনভাবে অ্যাপ্লিকেশনগুলো জমা করব, কারণ অন্যান্য সিস্টেমের মতো এখানে হয়তো নাও থাকতে পারে, তোমাদেরকে ভুল সংশোধন করার যে সময় সেটা নাও দিতে পারে। তো অবশ্যই বিষয়গুলো একটু ভালো করে চেক করে নিবে, চেক করে নিয়েই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখন দেখে নিচ্ছি কিভাবে আমরা আমাদের ফটোগুলোর সাইজ ঠিকঠাক করব। তো তার জন্য তোমাদের নির্দিষ্ট যে ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার বলো বা গুগল বলো, সেখানে গিয়ে নির্দিষ্ট সার্চ বারে তোমাদের সার্চ করতে হবে ফটো সাইজ রিডিউস। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, আমি অন্য একটি ওয়েবসাইটে চলে এসেছি ফটো এবং সিগনেচারের সাইজগুলো রিডিউস করতে। তো ফ্রেন্ডস, নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা তোমরা সিম্পলি গুগলে গিয়ে টাইপ করবে reduceimage.com, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। তো এখানে চলে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ, তোমরা এই সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নির্দিষ্ট তোমাদের যে ফটোটা রয়েছে সেই ফটো সিলেক্ট করবে। তো চলুন আমি একটি ফটো এখানে সিলেক্ট করতেছি। তো দেখো বন্ধুরা, এভাবে তোমরা ফটোটাকে প্রথমে সিলেক্ট করে নেবে। তারপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে কিছু অপশন তোমাদের সামনে রয়েছে। প্রথমে লকটাকে আনলক করবে। আনলক করার পর এখানে তোমরা পিক্সেল সিলেক্ট করবে। পিক্সেল সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ, ও বন্ধুরা, আমরা একটি সাইজ কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তোমরা 300x300 যদি করো তাহলে কিন্তু তোমাদের ফটো 50 কেবির নিচে চলে আসবে এবং রেজলিউশন 100 করে দিবে বা 80-90 করে দিলেও হবে। এরপর ফরম্যাট, অবশ্যই জেপিজি সিলেক্ট করবে, কারণ তোমাদের যে ইনস্ট্রাকশন তারা প্রদান করেছেন জেপিজি ফরম্যাটের ফটো কিন্তু তারা চেয়েছেন। এবং ব্যাকগ্রাউন্ড চাইলেও কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাও তাহলে হোয়াইট সিলেক্ট করবে, যদি কালো চাও তাহলে কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে এবং রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করবে। এই রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করলে নিচের দিকে আসলে তোমরা তোমাদের ফটোটা কিন্তু দেখতে পারবে কত কেবির মধ্যে সেই ফটোটা এখানে হয়েছে। তো যদি 50 কেবির নিচে হয়, যেহেতু তারা বলেছেন 50 কেবির নিচে লাগবে, ফটোর কথা বলেছে 80 কেবি এবং সিগনেচারের কথা বলেছে 50 কেবি ম্যাক্সিমাম। তো সেভাবেই তোমরা একটু পয়েন্টগুলো কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেবে। আমার এটি ঠিক মনে হয়েছে 31 কেবি এসেছে, তো আমি এই ফটোটাকেই ডাউনলোড করব। সিম্পলি ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে তোমরা তোমাদের ফটো এবং সিগনেচারগুলো এভাবেই ডাউনলোড করে নিতে পারবে। তো এভাবেই ফটো এবং সিগনেচারগুলো ডাউনলোড করে নাও। আমি করে নিচ্ছি, করে নিয়ে সেগুলোকে আমরা কিভাবে আপলোড করব সেই বিষয়টা দেখব। যদি তোমরা ফটোর যে পিক্সেল সাইজ রয়েছে সেটা যদি বুঝতে না পারো, এখান থেকে আরও একবার চেক করে নিয়ে নেবে। এই যে 160x230 এভাবেই রেখে দিবে, বা এর থেকে যদি বেশিও দাও কোনো সমস্যা নেই, তোমাদের 30 থেকে 80 কেবির মধ্যে থাকলেই হলো। তো এটা করার পর আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই করতে পারবে। খুবই সিম্পল একটি ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকেই অনায়াসে করতে পারবে। আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর চুজ ফাইল, এখানে ফাইল সিলেক্ট করে নেবে। তোমরা যে ফোল্ডারে ফটোটা সেভ করে রেখেছো সেখানে সিম্পলি গিয়ে সেই ফটোটাকে আপলোড করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজে এবং অনায়াসে আমার ফটো এবং সিগনেচারগুলো আপলোড করে ফেললাম এবং আমি আশা রাখছি আপলোড তোমরাও হয়তো করে
ফেলেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, আমি বারবার করে রিকোয়েস্ট করব, আমি যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বললাম, এই যে ফটোর যে ডাইমেনশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক দিলে তবেই কিন্তু হবে, না হলে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার এইভাবে আসবে না। তো ফ্রেন্ডস, ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে নিচের দিকে আসতে হবে এবং এখানে আসলে দেখতে পারবে জেনারেল ইনফরমেশান রয়েছে, তারপরে কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, এভাবে কিন্তু অনেকগুলো অপশন তারা রেখেছেন যেগুলো তোমাদের যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো চলুন আমরা জেনারেল ইনফরমেশনে দেখে নিচ্ছি তারা কি কি বিষয় এখানে চেয়েছেন। তো ফ্রেন্ডস, জেনারেল ইনফরমেশনে আসলে তোমরা দেখতে পারবে এখানে তারা অটোমেটিক্যালি কিন্তু প্রথমে যে আমরা ডিটেলসগুলো দিয়েছি রেজিস্ট্রেশন করার সময়, সেই ডিটেলস এর উপর ভিত্তি করেই এখানে তারা কিছু বিষয় নিয়ে নিয়েছেন। এখানে আর তেমন করে নতুন কিছু দেওয়ার দরকার নেই। এরপরে যদি তোমরা চাও এটাকে এডিট করার, তো অবশ্যই তোমরা উপরের দিকে যে কলম চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করলে এগুলোতে তোমরা কি করতে পারবে, তোমাদের নির্দিষ্ট যে আধার কার্ডের নম্বর রয়েছে সেটা দিতে পারবে, তোমাদের ব্লাড গ্রুপ কী সেটা দিতে পারবে, বিবাহিত না অবিবাহিত সেটাও কিন্তু তোমরা দিতে পারবে। তো চলুন আমরা এই বিষয়গুলো ফিল আপ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফিল আপ করার জন্য নতুন করে আরেকটি পেজ ওপেন হয়ে গেল। এরপর সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করলে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা নতুন করে ফিল আপ করলে সেই ডিটেলসগুলো এখানে কিন্তু সম্পূর্ণ হবে। তারপরে স্টেপ কমিউনিকেশনের ক্ষেত্রে তারা কি কি বিষয় চেয়েছেন সেটা আমরা এখন দেখে নিব। তো ফ্রেন্ডস, কমিউনিকেশন অপশনে আসলে তোমাদের নির্দিষ্ট যে কন্ট্যাক্ট নম্বর এবং যে ইমেল আইডি তোমরা প্রদান করেছিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এখানে আর নতুন করে তথ্য দেওয়ার মতো কিছু নেই। তারপরে রয়েছে সোশ্যাল ইনফরমেশনের ক্ষেত্রে তোমরা কারা কোন ক্যাটাগরিতে রয়েছো সেটা এখানে তারা চেয়েছেন। তো সিম্পলি কলম অপশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর রিলিজিয়ন, তোমরা কারা কোন কাস্টে রয়েছো সেটা সিলেক্ট করবে। এরপরে নেক্সট রয়েছে আইডেন্টিটি কার্ড, তোমাদের পরিচয়পত্র হিসাবে কি এখানে দিতে চাও সেটা এখানে দিয়ে দিবে। তো সিম্পলি আমি এখানে আধার কার্ড অপশন নেই, তো ভোটার কার্ড সিলেক্ট করবেন। তোমরা যারা যে কার্ড ইউজ করতে চাও সেটা এখানে সিলেক্ট করবে। তারপর আইডি কার্ড নম্বর, তোমাদের নির্দিষ্ট যে কার্ড নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। সেভ অপশনে ক্লিক করবে। তারপরে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরপর ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করবে। এখানে তোমাদের বাবার নাম এবং মার নাম দিয়ে দিবে। তো এটা অবশ্যই তোমরা প্রত্যেকেই করতে পারবে, সিলেক্ট করে নাও। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য আগে সম্পূর্ণ বিষয়গুলো ফিল আপ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় বলছি। যে জায়গাগুলোতে সমস্যা হবে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আমরা এক এক করে প্রত্যেকটি অপশনের যে সমস্ত ইনফরমেশন তারা চেয়েছেন আমরা কিন্তু এখানে ফিল আপ করে দিলাম। তোমরা যারা ফিল আপ করতে দ্বিধাবোধ করবে বা কোনো সমস্যায় পড়বে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে তিনটি বিষয় তোমাদের সাথে শেয়ার করার কথা, এই ইনফরমেশনগুলো দিতে গিয়ে যে তিনটি বিষয় তোমাদেরকে জানানো অত্যন্ত জরুরি। তোমরা যারা 8 পাস করে রয়েছো তার ডিটেলসটা এখানে দেবে। যদি না দাও তাহলে কিন্তু তোমাদের 10 পাসের যে ডিটেলস, তোমরা যারা ক্লাস 10 পাস করে রয়েছো সেই ডিটেলসটা যদি দাও তাহলে কিন্তু এই 8 পাসের ডিটেলসটা এখানে লাগবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং যারা ডিপ্লোমা করে রয়েছো ডিপ্লোমার ডিটেলস এখানে দিয়ে দিবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে শুরু করে যে সমস্ত আইটিআই সেক্টর ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে যদি কেউ করে থাকো সেই ডিটেলসটা এখানে দিয়ে দিবে। এবং পরবর্তী 3 নম্বর যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং এমএ তোমরা যারা কমপ্লিট করে রয়েছো, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজটা দেওয়ার পর সিজিপিএ একটি নম্বর থাকে যেটা হচ্ছে
সিজিপিএ যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে, এটা কিন্তু তোমাদের যে মার্কশিট রয়েছে পার্সেন্টেজের পরে কিন্তু এই নম্বরটা দেওয়া থাকে। অবশ্যই মার্কশিটটা একটু ভালো করে দেখে নিবে, তাহলে তোমরা এটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এগুলো যথাযথভাবে ফিল আপ করবে। ফিল আপ করলেই কিন্তু তোমাদের নির্দিষ্ট যে প্রোফাইলটা রয়েছে সেটা সম্পূর্ণ হবে। তোমাদের প্রোফাইলের এডিটিং যে সমস্ত বিষয় ছিল, প্রোফাইল আপডেটের যে সমস্ত বিষয় ছিল, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই আমরা করে নিলাম আমাদের নির্দিষ্ট প্রোফাইল আপডেট। এরপরে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেই বিষয়টা দেখে নিব, অর্থাৎ 3 নম্বর যে বিষয় রয়েছে সেটা এখন আমরা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, উপরের দিকে আসলে দেখতে পারবে অ্যাডিশনাল ইনফরমেশন এবং তারপরে রয়েছে আপলোডস ডকুমেন্ট। তো অ্যাডিশনাল ইনফরমেশনে যাওয়ার পর তোমরা দেখতে পারবে কয়েকটি অপশন এখানে রয়েছে। এক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছো তোমাদের ডিটেলসগুলো এখানে দিতে পারবে। তারপরে রয়েছে তোমরা যারা খেলাধুলায় পারদর্শী, যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা এখানে আপলোড করবে, তার ডিটেলস, এবং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কারা কোন ভাষায় দক্ষ সেটাও এখানে দিতে পারবে। তারপরে সাইডে রয়েছে আপলোড ডকুমেন্টস। তো ফ্রেন্ডস, এখানে ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। যে ডকুমেন্টসগুলো তোমরা সিলেক্ট করেছো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিডিউল কাস্ট সার্টিফিকেট, 10 মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট। তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন পর্যন্ত সিলেক্ট করেছো তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু এখানে দিতে লাগবে। তো কীভাবে সার্টিফিকেটের সাইজগুলো তোমরা ঠিক করবে সেটা তো আমি দেখিয়ে দিলাম। আশা রাখছি এই নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা যদি সিম্পলি এখানে ক্লিক করো, দেখতে পারবে প্লিজ আপলোড এনি জেপিজি অর পিডিএফ ফাইল অফ সাইজ বিটুইন 200 কেবি থেকে 2 এমবি। অর্থাৎ তোমাদের মোবাইলের মধ্যে যে সমস্ত ফটো রয়েছে এগুলো কিন্তু 1 এমবি থেকে 2 এমবির মধ্যে হয়ে যায়। তো তোমরা এটা করে নিবে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। করার পর সেটাকে পিডিএফ করবে, বা জেপিজি না করলে আমার যেটা আর কি ব্যক্তিগত মতামত, তোমরা পিডিএফ করবে। পিডিএফ করলে এই ডকুমেন্টসগুলো ভালো করে দেখা যাবে। তো পিডিএফ করে এখানে তোমরা ফাইলটাকে আপলোড করে দিবে। তো সিম্পলি আপলোড করার জন্য যে প্রসেস প্রথমে দেখিয়ে দিলাম, এখানে তোমরা ফাইলটাকে সিলেক্ট করে নিবে নির্দিষ্ট যেখানে তোমরা সেভ করবে তোমাদের নির্দিষ্ট ফোন মেমোরিতে, সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিবে। আপলোড করার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের নেক্সট যে কাজটা রয়েছে অ্যাপ্লিকেশন, তোমরা অ্যাপ্লিকেশনটা কোথার থেকে করবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের আসতে হবে, এর জন্য তোমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে জব সার্চ নামে একটি অপশান রয়েছে, এবং এখানে দেখো সিলেক্ট পোস্ট রয়েছে। তো তার উপরে দেখতে পারবে বাই পোস্ট, বাই কোয়ালিফিকেশন, বাই ডিস্ট্রিক্ট। তোমরা তোমাদের নির্দিষ্ট যে প্রোফাইলটা সম্পূর্ণ করলে, তো যদি তোমরা কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে পোস্ট সিলেক্ট করতে চাও তাহলে এখানে তোমরা সমস্ত পোস্ট দেখতে পারবে। তোমরা কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে এই প্রত্যেকটি পোস্টের বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছিলাম। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, তারপরে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরে কোন কোন পোস্টের উপর তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ প্লাস পঞ্চায়েত সমিতি, এছাড়াও ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি এমপ্লয়িজ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পিয়ন সহায়ক, সেক্রেটারি। তো এই বিষয়গুলোতে তোমরা যারা ইচ্ছুক রয়েছো নির্দিষ্ট পোস্টটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ করতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী পর্যায়ে সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো অবশ্যই চ্যানেলের ভিডিও প্লেলিস্টে যাও, প্রথমেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি ভিডিওটা তৈরি করে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে। ধন্যবাদ।